হচ্ছে কিনা, আমরা সাহসুদার হচ্ছে কিনা, এ বিষয়ে কিন্তু আমাদের সকলের, বিশেষ করে কবিদের দৃষ্টি দেখার জন্য আমি অনুরোধ করি। দেশটা আমাদের, আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের উপরে পড়তে হবে। আমি যতদিন আছি ততদিন আমার কাছে আছে, আমি না থাকার পরে আমার সন্তানরা করবে, তারপরে সন্তানরা ওই দেশটা আমরা এটাকে বাঁচিয়ে রাখতে চাই। নানান জাতীয় কার্যক্রম হচ্ছে এখানে। সকল কার্যক্রমের পরে একটা মানুষ মানুষ ঠিক আমি বলবো কিভাবে কথাটা বলবো, মানুষ একটা ধোঁয়াশা। আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, আবার বলেন এপ্রিল মাসে, আবার বলেন ঘোষণা দেবেন, আবার বলেন কবে ঘোষণা দেয় না, একটা রোডম্যাপও তৈরি করা হলো না। আপনি নির্বাচন চায় কারা? এই দেশে মানুষের নির্বাচন চায় কেন? গণতন্ত্র প্রতিষ্ঠা জন্য 17 বছর লড়াই করেছে বিএনপি গণতন্ত্রের জন্য। এই দেশে মানুষ গণতন্ত্র আকাঙ্ক্ষী। আপনি সেই মানুষকে গণতন্ত্রে যদি বিমুখ রাখেন, এখন আপনার মূল কাজটা এটা। 9 মাসে দেশ স্বাধীন হয়েছে, আপনার 1 বছর হয়েছে। 3 মাসে 3 জন বিচারপতি এই দেশে নির্বাচন দিয়ে গেছেন, জাস্টিস শাহাবুদ্দিন, জাস্টিস লতিফুর রহমান, জাস্টিস হাবিবুর রহমান। 3 জন প্রধান বিচারপতি এই দেশে বিচার দিয়ে নির্বাচন করেছেন 3 মাসের মধ্যে। সেটা সম্ভব হয়েছে। আপনি কেন পারছেন? আপনি কি কি হিডেন এজেন্ডা আছে তা কিন্তু আপনি অনেক মানুষের কাছে টক শোতে আমি কথা বলেছি, আমার পাশে বসে অনেক মানুষকে চেনা যায়। যিনি কথা বলেন তাকে চেনা যায়, যিনি রাগ হন তাকে চেনা যায়, যিনি খুশ করেন তাকে চেনা যায়। আপনি খুশ করেন না, রাগ করেন না, মৃদু হাসি দিয়ে কি বলতেছেন মানুষ জানে না। ধোঁয়াশার মধ্যে সকল মানুষ করেছে। এইটা কিন্তু সমস্যা আমাদের দেশের। বিষয়টা আমি আপনাদের সকলকে সজাগ হওয়ার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ এই দেশটা আমাদের, আমরা আমাদের পরিপরি খেতে চাই। আমাদের একটা সহজ বিষয় বলতে চাই, লম্বা বক্তৃতা দিতেও চাই না, তারপর একটু একটু বলতে হয় এরকম। আমরা যখন একটা সংস্কার করলাম, কি সংস্কার? আমরা নিজেরা সবাই মিলে সংস্কার করলাম, আলোচনা ছাড়া। কি সংস্কার করেছি আলোচনা ছাড়া? আমরা হাসিনাকে সবাই কেউ কারোর সাথে আলোচনা করেন, সবাই মিলে জামাত, জাতীয় পার্টি বাদে জামাত, এনসিপি যা আছে সবাই আমরা বুঝলাম। এই 132টা দল এখন এনরোলমেন্টের জন্য দরখাস্ত করেছে, 53টা দল আছে রেজিস্টার। সবাই মিলে ঐক্য ধরলাম, হাসিনাকে সরাবো, হাসিনা সরে গেল। এরপর আমাদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে। আমরা ইউনিয়ন পরিষদে নির্বাচন চাই, ফার্স্ট ইয়ারে নির্বাচন চাই, তারপর বলি যে আমরা বিচার না হওয়ার মতো এটা হবে না, তারপর বলি যে আমরা স্বৈরাচারী বিচার চাই, আমরা এইটা করবো সেগুলো, এইটা না হলে হবে না, ওইটা না হলে হবে না। শেষ পর্যন্ত আমরা বলছি পিয়ার পদ্ধতি। এই পিয়ার পদ্ধতি আমি ব্যাখ্যা দিচ্ছেন, আপনার সবাই বুঝে বুঝছেন পিয়ার পদ্ধতি। হাসিনার দল 15% যদি সমর্থনও থাকে এখন